কালনা ২ নম্বর ব্লকের শাসপুর দিঘিরপাড় এলাকায় পুকুর ভরাট রুখে দিল ব্লক প্রশাসন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ হাতে নাতে মাটি ফেলা ধরলেন বিএলআরও সঙ্গে কালনা থানার পুলিশ। দিনে দুপুরে মাটি ছাই দিয়ে চলছিল পুকুর ভরাট। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টার সময় পঞ্চায়েত প্রধান বিএলআরও এবং কালনা থানার পুলিশ গিয়ে আটকায় পুকুর ভরাট। বিএলআরও জানান পুকুর মালিকের বিরুদ্ধে এফআইআরও করা হবে। এলাকাবাসীদের দাবি শুধুমাত্র পুকুর ভরাট আটকালে হবে না, পুকুরটি ব্যবহার উপযুক্ত করতে হবে, না হলে এলাকায় টিকে থাকা দায় হচ্ছে, এত গ্যাস গন্ধ ছড়াচ্ছে। বাইট ১ দেবব্রত দাস, বিএলআরও কালনা ২ হরেকৃষ্ণ মণ্ডল, পূর্ব সাতগেছিয়া পঞ্চায়েত প্রধান। বাইট ৩ সুশান্ত মল্লিক, এলাকাবাসী। আমরা চাই একটা বিকল্প, কারণ এটা নোংরা হয়ে পড়ে রয়েছে অনেকদিন ধরেই। ঠিক আছে, এইখানে এখন পুকুরটা বন্ধ হচ্ছে, ঠিক আছে, তো এখন সবাই এসছে দেখছে, ঠিক আছে, কিন্তু যাতায়াত সবাই করে এখান দিয়ে, তো কেউ এইভাবে কোনোদিন এসে বলেনি যে এর একটা বিকল্প হবে বা কিছু। তো এইটা পুকুরটা এখন বন্ধ হচ্ছে, তো বন্ধ রোকার জন্য অনেকে এসছে, ভালো কথা। তো বন্ধ যদি না হয় তাও ভালো কথা, কিন্তু এর একটা বিকল্প হোক, এটা পরিষ্কার হয়ে যাক, এটা সুন্দরভাবে পরিষ্কার হোক। তাদের গ্রামের বাচ্চা বাচ্চার যদি কোনো অসুবিধা হয়, আমরা নিজেদের অসুবিধা হলে, জলের অসুবিধা হলে আমরা এই পুকুরে স্নান করতে পারবো, এটা দিয়ে কাজ করতে পারবো। তো এরকম একটা কিছু হোক, তাতে যদি সাইড দিয়ে ড্রেন হয় হোক, বা এটা পুরো ক্লিয়ার হয় হোক, মানে এটা একটু ক্লিয়ার করে দিই। আপনার নাম? আমার নাম সুশান্ত মল্লিক। অভিযোগটা আজ থেকে প্রায় মাসখানেক আগে আমার পঞ্চায়েতে দেয়, একটা গণমাস পিটিশন পড়ে, গ্রামবাসীরা একটা মাস পিটিশন দেয়। তার ভিত্তিতে আমি এই এলাকার মেম্বারকে জিজ্ঞাসাবাদ করি যে আপনার ওইখানে এরকম একটা অভিযোগ দায়ের হয়েছে পঞ্চায়েতে, একটা জলাশয় নাকি ভরাট হবে। দিয়ে আমাদের একটা জেনারেল বডির মিটিং ছিল, সেই মিটিংয়ে সমস্ত সদস্যরা হাজির ছিল। সেখানে আমরা সমস্ত সদস্যদের মতামত নিই যে আপনারা কি বলছেন। সকলে কিন্তু এক বাক্যে স্বীকার করে যে কোনো রকম জলাশয় ভরাট করা যাবে না। তার ভিত্তিতে আমরা জেনারেল বডির মিটিংয়ে একটা রেজলিউশন পাস করাই। সেখানে রেজলিউশনে আমাদের পরিষ্কার উল্লেখ আছে যে আমরা কোনোরূপ কোনো জলাশয় সাতগেছি পঞ্চায়েতে ভরাট করতে দেব না। তার ভিত্তিতে আমরা একটা ওই যে মাস পিটিশন কপিটা আমাদের পঞ্চায়েতে জমা পড়েছিল, সেটা আমরা সমস্ত সদস্যরা সেইখানে সই করে আমরা কপি টু কপি ওয়ান করে আমরা সমস্ত ডিপার্টমেন্টকে জানাই। বিএলআরও থেকে এইচডিও থেকে আপনার বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কালনা থানার ওসি সকলকে জানাই। সেই মতো তারা আপনার আজকে তার ট্রিটমেন্ট নিচ্ছে। আমি এখানে এসে দেখছি পুকুর, আমি আগের দিনও পাঠিয়েছিলাম, আমার রেভিনিউ ইন্সপেক্টর অনেকে এসেছিল, তাদেরকে তাদের বলে যাওয়া সত্ত্বেও আজকে এসে দেখছি আবার এই ছাইটাই ফেলছে, পুকুর ভরাট করছে, যেটা সম্পূর্ণ বেআইনি এবং ইললিগাল। এই কাজ একদম আমরা টলারেট করি না, জীবনে করব না। এ যে কাজ করছে তার মানে শাস্তি হওয়া উচিত, অতি অবশ্যই শাস্তি হওয়া উচিত, এইভাবে ফেলা উচিত নয়। আর করবেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই থানায় এফআইআর করার চেষ্টা করব। আমি আগে বন্ধ করে দিয়ে যাচ্ছি, এরপরে যদি দেখি আবার ফেলে আমি মানে বাই নেমে ওদের নয় এফআইআর করে দেবো। হ্যাঁ, আর এখনই এফআইআর করবেন না, আবার পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করবেন? না, আমাকে এখনই এফআইআর করা উচিত, আমি এফআইআর করার চেষ্টা করব। আমি আজকে দেখি, আজকে হবে না, সোমবার দিন আমি এফআইআর করব। আর হচ্ছে আপনার গ্রামবাসীদেরও বলবো যাতে এখানে একটা জিনিস যেন মাটি ফেললে আমাকে যেন ইনফর্ম করে, আমাকে যেন অতি অবশ্যই ইনফর্ম করে। হ্যাঁ, আমি এটা একদম সম্পূর্ণ বন্ধ করে দেবো। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আমার নাম দেবব্রত দাস, বিএলআরও কালনা 2।